যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই মুমিন হলো তারা, মুমিনের বৈশিষ্ট্য হলো এমন, যখন আল্লাহর কোরআনের আলোচনা করা হবে তখন তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আর এই কোরআনের আলোচনা যখন তারা শুনবে তাদের ঈমান আগে যা ছিল তার থেকেও আরো দ্বিগুণ বৃদ্ধি পেতে থাকবে। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিনে আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার পবিত্র ঘর মসজিদে এসে উপবিষ্ট হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বড় দয়া ও ইহসান যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম মসজিদে আসার উপবিষ্ট হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য যারা আমরা উপস্থিত হতে পেরেছি সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনারা যেভাবে কষ্ট মেহনত করে সবার সর্বপ্রথম মসজিদে উপস্থিত হয়েছেন, কাল কিয়ামতের ময়দানে যেন জান্নাতের কাতারে আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বপ্রথম শামিল রাখেন। এজন্য যারা এখনো মসজিদে আসতে পারে নাই, রমজান মাস বরকতময় মাস, সকলকে অনুরোধ করব অতি দ্রুত আমরা মসজিদে জুমার দিন মসজিদে চলে আসি। আল্লাহ তাআলা যারা আসে নাই সকলকে আসার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মৃত্যুর পরে যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে। কিসের জন্য আফসোস করবে? রাসূল বলেন, যেই সময়টাকে মানুষ অযথা অনর্থক বসে থেকে নষ্ট করেছে, কোনো কাজ নাই, শুধু বসে বসে সময়টাকে নষ্ট করছে, গুনাহ করে নেই, মানে গুনাহ ছাড়াই এমনিতেই নষ্ট করছে, সময়টা বসেছিল, কোনো কাজ নেই। এই সময়ের জন্য মানুষ কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলবে, আল্লাহ কেন আরেকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বললাম না, কেন আরেকটা টাকা বেশি দান করলাম না, কেন 2 রাকাত নামাজ বেশি পড়লাম না। এই জন্য মানুষ কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে, যদি আরেকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বলতাম, যদি আরেকটু আগে মসজিদে যাইতাম, মসজিদে যদি আর একটু সময় বেশি অবস্থান করতাম, তাহলে আজ আমার মর্যাদা আরো বেশি থাকতো, আরো উপরে পর্যায়ে হইতো। এই জন্য মানুষ আফসোস করবে। এই জন্য আমরা যারা আসছি আমরা লাভবান, কিন্তু সময়কে কাজে লাগাইতে হবে। সময়, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তকে দামি মনে করতে হবে। আর যারা জাহান্নামী হবে তাদের তো কোনো কথাই নাই, আফসোস করতে করতে নিজের হাত কামড়িয়ে খেয়ে ফেলবে, কোনো লাভ হবে না। তখন আফসোসের দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে আমরা সময়কে মূল্যায়ন করব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনিনের ভিতরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি
رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا রব্বুল আলামিন বলেন, যখন মালাকুল মাউত সামনে উপস্থিত হয়ে যাবে, মালাকুল মাউতকে সামনে দেখে বান্দা বলবে, ক্বালা রাব্বিরজিউন, আমাকে আরেকবার সুযোগ দেওয়া হোক, আরেকবার ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হোক। আল্লাহ বলেন, তখন বান্দা বলবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, আফসোস করে বলবে, আল্লাহ যদি আরেকবার ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে আমরা এইবার দুনিয়াতে যে ভালো কাজগুলা করব, নেক আমল করব। আল্লাহ বলেন, কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা হলো তার মুখরোচক বাক্য, মুখরোচক কথা। ومن ورائهم برزخ إلى يوم يبعثون, রব্বুল আলামিন বলেন, এরপর মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত সে আলমে বারজাখে থাকবে, অর্থাৎ তার আমল অনুযায়ী কবরটাকে সাজানো হবে। যদি সে দুনিয়াতে ভালো আমল করে, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। আর যদি সে দুনিয়াতে বদকার হয়ে থাকে, কিয়ামত পর্যন্ত তার কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এরপর রব্বুল আলামিন বলেন, فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে মানুষগুলিকে উঠানো হবে। রব্বুল আলামিন বলেন, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযি ওয়ালা ইয়াতাসালুন, সেই সিংহায় ফুঁক দেওয়ার দিন কোনো মানুষ, কোনো আত্মীয় স্বজন, কোনো কেউ কাউকে চিনবে না, কেউ কারো কোনো খোঁজ খবর নিবে না। আজকে যেই বন্ধুর আড্ডায় পড়ে মসজিদে মানুষ আসতে দেরি করে, মসজিদে আসে না, যেই বন্ধুর আড্ডায় পড়ে নামাজ ত্যাগ করে, যেই বন্ধুর আড্ডায় পড়ে নেক কাজ থেকে বিরত থাকে, আল্লাহ বলেন সেই দিন ইয়াউমাই ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কারো কোনো কিছু জিজ্ঞাসা করবে না, কারো কোনো খোঁজ নেবে না। فمن ثقلت موازينه فأولئك هم المفلحون, সেই দিন যার আমলনামা ভারী হয়ে যাবে, ফামান সাকুলাত মাওয়াজিনু, মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে, আল্লাহ বলেন, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেই কামিয়াব হয়ে যাবে। আর অপর পর্যায়ে, ওয়ামান খাফাত মাওয়াজিনু, যার আমলনামা হালকা হয়ে যাবে, রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন, যার আমলনামা হালকা হয়ে যাবে, সেই চির ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আর তার আবাসস্থল হবে জাহান্নাম। মুহতারাম হাজিরিন, সামনে উপবিষ্ট বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, খেয়াল করে শোনেন, কিয়ামতের ময়দান এটা সামনে আমাদের আসতেছে। এটা এমন নয় যে অতীতকালের কোনো গল্প বলতেছি, সকলের এই অবস্থার মুখোমুখি হওয়া লাগবে। মিজানের পাল্লা সকলের সামনে কায়েম করা হবে, আপনার আমার আমলনামা আমার সামনে ওজন করা হবে।
কি করেছি জিজ্ঞাসিত হতে হবে, এটা সামনে আমাদের উপস্থিত হওয়াই লাগবে। এই জন্য এটা কোনো পূর্বের কোনো গল্প মনে করা যাবে না যে হুজুরে যা বলতেছে বলুক, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। রব্বুল আলামিন বলেন, যারা মুমিন, যারা ইমানদার, তাদের বৈশিষ্ট্য হলো যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের আয়াত, কোরআনের আল্লাহর জিকির করা হবে, তখন তাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। এজন্য আল্লাহর ভয় নিয়ে মনোযোগ সহকারে শোনেন, দেখবেন দিলটা নরম হয়ে যাবে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই মুমিন হলো তারা, মুমিনের বৈশিষ্ট্য হলো এমন, যখন আল্লাহর কোরআনের আলোচনা করা হবে তখন তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আর এই কোরআনের আলোচনা যখন তারা শুনবে, তাদের ঈমান আগে যা ছিল তার থেকেও আরো দ্বিগুণ বৃদ্ধি পেতে থাকবে। এই জন্য মন দিয়ে, দিলের কান দিয়ে শোনেন। আল্লাহ বলেন, যখন আমলনামা হালকা হয়ে যাবে, তালফাউ উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহু আকবার। কত ভয়াবহ অবস্থা হবে যাদের আমলনামা হালকা হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, তাদের স্থান হবে জাহান্নাম। তালফাউ উজুহাহুমুন নার, জাহান্নামের আগুন তাদের চেহারাকে একেবারে ঝলসে ফেলবে। ওহুম ফিহা কালিহুন, তারা চেহারা, ওই পোড়া চেহারা নিয়ে, কয়লাযুক্ত চেহারা নিয়ে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে অবস্থান করবে। জাহান্নামের আগুনে মানুষগুলি চিৎকার করতে থাকবে। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনে মানুষগুলি চিৎকার করতে থাকবে, আল্লাহকে ডাকতে থাকবে। তাদের ডাকে রব্বুল আলামিন কোনো সাড়া দিবেন না, তাদের ডাকে আল্লাহ তাআলা কোনো সাড়া দিবেন না। এরপরে তারা নিরাশ হয়ে যাবে এক পর্যায়ে। তখন তারা জাহান্নাম থেকে দেখতে পাবে মালিক দারোগা, অর্থাৎ জাহান্নামের একজন রক্ষী ফেরেশতা। তখন তারা নিরাশ হয়ে ওই রক্ষী ফেরেশতাকে ডাকবে, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। ওই মালিক দারোগাকে ডেকে বলবে, হে মালিক, আমাদের ব্যাপারে তোমাদের রবের ফয়সালা কি? হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মালিক দারোগা তাদের ডাকে, জাহান্নামীদের ডাকে, একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর পর সাড়া দিবে। নাউযুবিল্লাহ। 1000 বছর পর্যন্ত যখন তারা জাহান্নামে জ্বলবে, এরপর জাহান্নামীদের ডাকে মালিক দারোগা সাড়া দিবে। সাড়া দিয়ে বলবে, কি বলবে বলো? তখন তারা বলবে, লিয়াকদি আলাইনা রাব্বুক, আমাদের ব্যাপারে তোমার রবের ফয়সালা কি? তখন তিনি বলবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন। ওরে নাফরমান, চুপ থাক, আজকে কোনো কথা বলবি না। তখন তারা বলবে, হে মালিক দারোগা, আল্লাহর কাছে একটু বলো, আল্লাহ যাতে আমাদের আযাবকে একটু হালকা করে দেয়। এত কষ্ট আমাদের সহ্য হয় না, শরীরগুলি পুড়ে কয়লার মতো কালো হয়ে গিয়েছে, আর সহ্য করতে পারতেছি না। আল্লাহকে একটু বলো, আল্লাহ যেন আমাদের আযাবকে হালকা করে দেয়। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু
ولا يخفف عنهم من عذابها আল্লাহ বলেন লা ইউকদা আলাইহিম ফায়ামুতু এই জাহান্নামে তোমাদের কোনো মৃত্যু হবে না তোমরা বাঁচতেও পারবে না লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা আজ তোমাদের আযাবকে কোনো হালকাও করা হবে না কত বড় ভয়াবহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার অবস্থানে সেই দিন চলে যাবেন কোনো আযাবকে হালকাও করবেন না রব্বুল আলামিন পরবর্তী সূরাতুল মুমিনুনের 105 নং আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা তখন নাফরমানদেরকে জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবেন আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন ও মানুষের দল আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম তোমাদের নিকট কি আমার আয়াত পৌঁছায় নাই আমার বাণী কি আমার নবীরা তোমাদের নিকট পৌঁছায় দেয় নাই তোমরা আমার আয়াত শুনছিলা কোরআন শুনছিলা কোরআনের বাণী শুনছিলা ওয়াজ নসিহত শুনছিলা ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন এটা শোনার পরেও জানার পরেও তোমরা তখন তা আমলে নাও নাই তখন গুনাহগার বান্দা জাহান্নামীরা বলবে قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين يا مراب দুনিয়ার ধোঁকা দুনিয়ার লোভ লালসা আমাদেরকে এমন ভাবে চেপে বসে দুনিয়ার আকাঙ্ক্ষা আমাদের উপর এমন ভাবে চেপে বসেছিল আমরা দুনিয়ার ধোঁকায় পড়ে আজ আমরা ধ্বংস হয়ে গিয়েছি এরপরে তো জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন পাশে যারা ঘুমাইতেছে ডাক দিয়ে দিই জাহান্নামীরা বলবে রব্বানা আখরিজনা মিনহা আল্লাহ আপনি তো দয়াময় মেহেরবান আপনার কাছে ফরিয়াদ আখরিজনা মিনহা আমাদেরকে একটু জাহান্নামের থেকে বের করে দেন ফাইন উদনা আমরা আজকে চিরতরে ওয়াদা করতেছি ফাইন্না যালিমুন আমরা আর জালেমদের অন্তর্ভুক্ত হব না রব্বুল আলামিন বলবেন ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন রব্বুল আলামিন তাদেরকে ধমক দিয়ে বলবেন ইকসাউ ফিহা ওরে নাফরমান চুপ থাক লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের ভিতরে চুপচাপ বসে থাক কোনো কথা বলবি না তোর কোনো কথা নাই এই জন্য রাসূল বারবার জাহান্নাম থেকে বাঁচার জন্য বিভিন্ন পন্থা বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন ইত্তাকুন নার বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচো জাহান্নামের আগুন থেকে বাঁচো ওয়ালাউ বিশিক্কিত তামার যদিও একটি খেজুরের অংশের মাধ্যমেও হয় একটি খেজুরের অংশের মাধ্যমেও যদি হয় তাহলে তুমি কি করো জাহান্নাম থেকে বাঁচো একটু খেজুরের অংশের মাধ্যমে কিভাবে বাঁচবেন রাসূল বলেন তোমার নিকট কোনো সম্পদ নাই বাড়ি নাই গাড়ি নাই টাকা পয়সা নাই কিচ্ছু নাই শুধুমাত্র একটি খেজুর অবশিষ্ট আছে কি আছে একটি খেজুর আছে তুমি একটি খেজুরের অর্ধেক তুমি খাও আর অর্ধেক আল্লাহর রাস্তায় সদকা করে দাও হতে পারে কাল কিয়ামতের ময়দানে এই অর্ধেক খেজুরের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাত পেয়ে যাবা
কিসের মাধ্যমে? বলছে একটা খেজুর যদি থাকে তার থেকে অর্ধেক তুমি দান করে দাও, এর উসিলা আল্লাহ তাআলা তোমাকে হয়তো মাফ করে দিবেন। বোঝার বিষয়, আমলের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরে সূরা ফাতিরের ভিতরে রব্বুল আলামিন বলতেছেন, ও হে দুনিয়ার মানুষ, তুমি তো দুনিয়াতে কত ব্যবসা বাণিজ্য কত কিছুই করো, অন্তত নিজের জন্য কিছু করে নাও, নিজের জন্য কিছু করে নাও। আমি তোমাদেরকে এমন 3টি ব্যবসার কথা বলে দিব, যেই ব্যবসায় কোনো লস হবে না, শুধু লাভই লাভ, লাভই লাভ। বরং এই ব্যবসা যদি তোমরা ইনভেস্ট করো, এই ব্যবসা যদি তোমরা করো, এই কাজ 3টা যদি তোমরা করতে পারো, এর প্রতিদান আমি আল্লাহ যা কিছু করবা এর থেকে আরো দ্বিগুণ বৃদ্ধি করে দিব। 3টা ব্যবসা যদি কেউ করতে পারে, 3টা কাজ যদি কেউ করতে পারে, রব্বুল আলামিন বলেন এটা এমন এক ব্যবসা, এটা এমন এক লাভজনক বিষয়, এটা কখনো ধ্বংস হবে না। সেই কাজ 3টা, লাভজনক ব্যবসা 3টা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা করতে পারবো? হাত উঠায় দেখায় দিত। সকলে পারবো ইনশাআল্লাহ? বলবো 3টা ব্যবসার কথা, কোরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাব, 3 ব্যবসার 1 নাম্বার হলো যারা কোরআনে কারীম তেলাওয়াত করবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাব, এই কোরআনে কারীমের তেলাওয়াতের ব্যবসা কখনো ধ্বংস হবে না। 2 নাম্বার হলো আকামুস সালাহ, যারা সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে, এই নামাজও কখনো ধ্বংস হবে না। 3 নাম্বার ব্যবসা রব্বুল আলামিন বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দিয়েছি, যেই সম্পদ দিয়েছি, মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আমি যেই সম্পদ তোমাদেরকে দিয়েছি, সেই সম্পদ থেকে যদি তোমরা আল্লাহর রাস্তায় প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করতে পারো, এই ব্যবসা কখনো ধ্বংস হবে না। বরং এটা এমন এক নেক কাজ, রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ও মুসলমান ভাইয়েরা আমার খেয়াল করে শোনেন, দুনিয়ার কোনো ব্যাংক, দুনিয়ার কোনো মানুষ এমন নাই যে ওই ব্যাংকে 1 টাকা রাখলে আপনাকে 10 টাকা দিবে, একটা নেক আমল করলে 10 গুণ বৃদ্ধি করে দিবে। এমন কোনো ব্যাংক আছে নাকি? যে 1 লাখ টাকা দিলে 1 বছর পরে 10 লক্ষ টাকা দিবে, এমন ব্যাংক আছে নাকি? রব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটি নেক কাজ করে, ওই নেক কাজের প্রতিদান আমি আল্লাহ 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেই। তাহলে বলেছিলাম 3টি ব্যবসা। কয়টি ব্যবসা? লাভজনক কয়টি ব্যবসা? যা কখনো ধ্বংস হবে না এমন ব্যবসা কয়টি? আওয়াজ নাই, ভয় পেয়ে গেছে এখানে। কয়টি? 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াত। বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার নামাজ। 2 নাম্বার কি? 3 নাম্বার গোপনে এবং প্রকাশ্যে দান করা। গোপনে এবং প্রকাশ্যে
দান করা। রমজান মাস দানের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে মনে হইতো, সাহাবী বলেন, যখন রমজান মাস চলে আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাস যেমন উদারভাবে আমাদেরকে বাতাস দিতে থাকে, অক্সিজেন যেমন বিনা পয়সা আমাদেরকে দিতে থাকে, রাসূল এভাবে হাত খুলে খুলে দান করে দিতেন। একবার এমন অবস্থা হলো, রাসূলের নিকট একটি বকরি আসলো। রাসূল ওই বকরিটাকে আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন। জবাই করার পরে তার বাড়িওয়ালারা বকরির সমস্ত অংশ আল্লাহর রাস্তায় দান করে দিলেন, শুধুমাত্র একটি অংশ রেখে দিলেন, একটি রানের অংশ রেখে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞাসা করলেন, ঘরে আর কতটুকু গোশত অবশিষ্ট আছে? বাড়িওয়ালারা বললেন, সব কিছু দান করে দেওয়া হয়েছে, শুধুমাত্র একটি রানের অংশ বাকি আছে। রাসূল বললেন, শুধুমাত্র একটি রানের অংশ বাকি নাই, বরং যা দান করে দিয়েছো তাই শুধু বাকি আছে, আর এই রানের অংশটুকু বিফলে চলে গেছে। বুঝাচ্ছে, যা দান করে দিয়েছো তাই শুধু বাকি আছে, শুধু আর যেটা রয়েছে এটা বাকি নাই। কারণ লাভজনক ব্যবসা কয়টা? 3টা। এই জন্য গত কয়েক মাস ধরে আপনাদের সামনে আলোচনা হয়েছিল জেনারেটরের জন্য। এই রমজান মাস জেনারেটরের জন্য অনেক টাকা হয়ে গেছে, আর মাত্র অল্প কিছু টাকা বাকি, মাত্র 40 থেকে 50 হাজার টাকা বাকি। যদি 10টা মানুষ আল্লাহর জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, নিজের বাবা মার জন্য, নিজের স্ত্রীর জন্য, আত্মীয় স্বজনের জন্য যদি 5,000 করে 10 জন মানুষ দান করে 50,000 টাকা হয়ে যাবে। আল্লাহর কোনো বান্দা আছে নাকি নিজের মায়ের জন্য হলেও 5,000 টাকা রমজান মাস জাহান্নাম থেকে বাঁচার জন্য হলেও দান করব? এই রমজান মাস রোজা রেখে তার জন্য দোয়া করা হবে। কোন আল্লাহর বান্দা আছে নাকি যে নিজের আখিরাতের জন্য 5,000 টাকা জমা করে রাখবো? লাভজনক ব্যবসা করার জন্য কেউ নাই, লাভজনক ব্যবসার জন্য কেউ নাই যে 5,000 টাকা, যে দুনিয়া কত টাকা চলে যায়, যেই টাকাগুলি থেকে যাবে, বাড়ি গাড়ি অর্থ করি যা থেকে যাবে, দমটা শেষ হইতে দেরি, কিছু আমারও না, কিছু আমারও না, সব থেকে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বারবার বলতেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ। আল্লাহ বলেন, বখিল হলো তারা, বখিল হলো তারা যারা মনে করে বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম, সে তার নিকট যা তা জমা করে রেখেছে তারা মনে করে এটা তার জন্য কল্যাণ। আল্লাহ বলেন, বাল হুয়া শাররুল লাহুম, বরঞ্চ এটা তার জন্য ক্ষতি, সে সেটা বুঝতেছে না। এই জন্য লাভজনক ব্যবসার জন্য আমরা সকলেই বলেছিলাম, হ্যাঁ আমরা প্রস্তুত আছি। 5,000 টাকা দেওয়ার মতো কেউ নাই। এতগুলা মানুষ আপনারা অনেক দান করতেছেন এই রমজান মাস। আল্লাহ বলেন, যদি কেউ 1 টাকা দান করে, মতামত গুলো ভালো কাজ করলে 10 নাকি, আর যদি কেউ 1 টাকা দান করে, আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি কেউ 1 টাকা দান করে, তা উদাহরণ হলো এরকম, কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল, জমিনে যেমন একটি শস্য ধান লাগানো হয়, জমিনে যেমন একটি ফসলের বীজ রোপণ করা হয়, কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল, আল্লাহ একটি শস্য থেকে 7টি শীষ বাহির করেন। এরপর আল্লাহ বলেন, ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেকটি শীষ হতে আমি আল্লাহর 100 করে শস্য বাহির করে দেই। এবং প্রথম একটি শস্য লাগানো হয়, এর থেকে 7টি শীষ, 7টি শীষ থেকে আরো 100 করে বাহির করেন, তাহলে একটি দানা রোপণের মাধ্যমে 700 শস্য বাহির হয়। তাহলে আল্লাহ তার উদাহরণ বলতেছেন এরকম, যে 1 টাকা দান করবে সে 700 টাকা দান করার সওয়াব পেয়ে যাবে। তাই নাই কেউ যে 5,000 টাকা দান করে, এমন কেউ নাই। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার।
এতক্ষণ এই যে রমজান মাস কোরআনের আলোচনাগুলি করা হলো, কোরআনের আয়াত থেকে, কোরআনের বাইরে থেকে একটা কথা বলা হয় নাই। এখন দিলেও আপনারা দিবেন, পরে দিলেও আপনারা দিবেন, এই জেনারেটর তো কিনা হবে ইনশাল্লাহ এক সময়। কিন্তু এই রমজান মাস যদি দান করেন, এই দানটা আরো দ্বিগুণ দ্বিগুণ হয়ে যাবে। রমজান মাসে একটি ফরজ ইবাদতের সওয়াব হলো 70টি ফরজের সওয়াব। কেউ নাই? আলহামদুলিল্লাহ, সবাই বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। সবাই আব্দুল সালাম মিধার দানকে কবুল করুক, সকলে বলে আমিন। তার জানে মালে বরকত দান করুক, তার ফ্যামিলি থেকে, তার বংশ থেকে যারা কবরে চলে গেছে সকলকে আল্লাহ তাআলা এই দানের উসিলায় জান্নাত দান করুক। আর কোনো বান্দা নাই নিজের বাবা মার জন্য হলো 5,000 টাকা দান করবেন, এই টাকা আপনাদেরই থেকে যাবে। এই যে যেটা দান করবেন এটা কিয়ামতের ময়দানে পাবেন, আর যেটা আপনি ব্যাংকে জমা রাখছেন এটা আপনার সন্তানরা বন্টন করে নিয়ে যাবে, আপনার কবরে দিবে না, আর আপনি এটা পাবেনও না। এই জন্য আর কোনো বান্দা নাই কি 5,000 টাকা দান করবেন? আচ্ছা, একটু কমায় দেয়, 3,000 টাকা কেউ নাই? 3,000 টাকা কেউ নাই? আল্লাহু আকবার। এই রমজান মাস দান করার মতো 3,000 কেউ নাই? 50,000 টাকা হলেই হয়ে যায়। আচ্ছা, এখানে কমপক্ষে হলে তো 50 জনের বেশি মানুষ আছে না? তো সকলের প্রতি একটা আবদার, সকলে হাত উঠেছিলেন যে লাভজনক ব্যবসা আমরা করবো। আর তো হাত উঠেছিলেন না? মসজিদে বসে হাত উঠেছি। সকলের প্রতি আবদার 1,000 টাকা করে সকলে দিবেন। হাত উঠান দেখি কারা কারা দিবেন। যে সর্বপ্রথম হাত উঠাবে সে সওয়াব পেয়ে যাবে। আর হাত উঠান, হাত উঠান। 3,000। আবুল বাশার মিজা 3,000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। 1,000। ফারুক মিদ্দা 1,000 টাকা। আর কেউ তাড়াতাড়ি হাত উঠান, 1,000 টাকা করে দিতেই হবে, হাত উঠান। নাম কি ভাই? ওই ভাই নাম কি? ভাই নামগুলি কি লেখেন না কেন? এবার বাশার মিধা 1,000। আর কেউ এদিকে চেহারা দেখতেছি না, ভাই নাম কি? রুবেল। আর কেউ কি? এই যে মুরব্বীরা 2 জন কথা বলে না কেন? আর কেউ নাই এদিকে? নাই? 2,000। কি ইসাকে হাত উঠাইছে? ইসাকের বাবা কই? 1। যাক, আল্লাহ তাআলা কবুল করুক। লেখেন ওই যে ইসাকের বাবার নাম কি লেখেন। আর কেউ? এই যে রমজান মাস দ্বিগুণ 1,000 টাকায় 7,000 টাকা। এরপর রব্বুল আলামিন আরো রমজান মাস বলেন ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে আরো বৃদ্ধি করে দিবেন। তো এটা গুনাহ মাফের উসিলা হয়ে যাবে। আর কেউ নাই আশেপাশে? কই, কত লিখবো? প্রত্যেকটা কাজে শরীক থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। না, 1,000 দেন। রমজান মাস 1,000 দেন। 1,000 নিচে নেই। 1,000। আচ্ছা, সিরিয়ালে সবার নামে লেখা হবে। এই যে ইদ্রিস বাবুর্চি, আপনার নাম 1,000। ঠিক আছে, 1,000 টাকা দেবেন। রমজান মাস আপনি কত দেবেন? না, এখন এটা আলাদা, আগে তো আমি উঠাইনি। এখন কত বাকি থাকলে আপনি দিয়ে দেবেন। যাক, আল্লাহ কবুল। আচ্ছা সবাই এরপরে সিরিয়ালে, এই মুরব্বীর তো চিনলাম না। কে? মতিবিদ্যা। আচ্ছা, 1,000 টাকা মিলাই দেওয়া যায় না? রমজান মাস একটু বরকত হবে। 1,000। আচ্ছা, কত? কে? জয়। আচ্ছা, এদিকে সিরিয়ালে দেখি, সবাই আমার দিকে একটু তাকান। ওই যে আমাদের দোকানদার, বিশিষ্ট ব্যবসায়ী, কত লাগবো? বিশিষ্ট ব্যবসায়ী ওই যে আরেকজন ওই কোনায়, আপনি কত? 1।
ওই যে ইয়ার দোকান, ওয়ার্কশপের দোকান এক। এই যে যুবক ভাইরা যারা আছেন আপনারাও লেখান, যদি এখন না পারেন ঈদ বোনাস পেয়ে দিয়ে দিবেন, হয়তো পারে এর উসিলায় আপনার মনে নেক আশাগুলি পূর্ণ হবে। অনেক নেক আশা আছে, যেন যদি কাউরে পাইতাম ভালো লাগতো, এই জন্য আশা করে দিয়ে দেন, ঈদ বোনাস পেয়ে দিয়ে দিবেন। ওই যে পিছনে এক ভুর বসে আছে, ওই যে তোমার নাম জানো কি? রাব্বি। কত লিখবো? 1000 লেখা রাব্বি। এবার রিয়াজুল যে মোটরসাইকেল চালায়, তোমার তো ওটা জাকাতে আসে অনেক টাকা, কত লিখবো? হ্যাঁ, এক লেখেন, এক লেখেন। চিনি না তো। রাজীব মাসি 2000। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। এই দিক থেকে একটু কম আসছে, এই দিক থেকে একটু বলি। কি আপনারা কত লিখবো? জনাব গিয়াসউদ্দিন মৃধা। আবার আজকেটা আমি উড়াইতেছি। নাই, হ্যাঁ, কেন হরমুজ